হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সময় এবং ধন সম্পত্তির মধ্যে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। দেখবে তুমি তোমার যে কোনো সময় এটা জানতে পারবে যে তোমার কাছে কতটা ধন সম্পত্তি রয়েছে, কিন্তু তুমি তোমার সমস্ত ধন সম্পত্তি কাজে লাগিয়েও এটা কখনো জানতে পারবে না যে তোমার কাছে কতটা সময় আছে। তো আমাদের কাছে আমরা সত্যিই জানি না কতটা সময় বেঁচে আছে। তো সেই কারণে যতটুকু সময় আমাদের কাছে আছে সেই সময়টা ঝগড়া বিবাদ বিদ্বেষ এসব ভুলে গিয়ে জীবনের অ্যাকচুয়াল যে আনন্দটা, আসল আনন্দটাকে সেটাকে সবসময় উপভোগ করো। আজ আমরা প্রফিট অ্যান্ড লসের আরেকটা অঙ্ক সলভ করে নেব। তো অঙ্কটা আমি আগে পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমরা সেটাকে সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো অঙ্কটা কি বলতে চেয়েছে। বলেছে এ ট্রেডার মার্কস আপ দ্য গুডস বাই 40%। তাহলে একজন ট্রেডার কি করেছে যে 40% মার্ক আপ করেছে অ্যান্ড অ্যালাউ এ ডিসকাউন্ট অফ 26.67% অন দ্য মার্ক প্রাইস। তাহলে কি করেছে দোকানদার প্রথমে 40% মার্ক আপ করেছে, ঠিক আছে, তারপরে কি করেছে আবার 26.67% ডিসকাউন্ট দিয়েছে। খুব ভালো। If he expects a decent 120% profits on the goods sold, তার মানে সে 120% প্রফিট করতে চায়, 120%, ঠিক আছে, 20% না কিন্তু 120% প্রফিট করতে চায়, 120% প্রফিট করতে চায়। তাহলে কি বলছে, হাউ মাচ পার্সেন্ট মোর ডাজ হিজ ব্যালেন্স ডিসপ্লে দ্য ওয়েট দ্যান হোয়াট ইট ডিসপ্লে হোয়েন ইট ইজ নট ফল্টি। তার মানে কি তাকে ফল্ট ব্যালেন্স তো ইউজ করতেই হবে, তো কতটা বেশি সেই ফল্ট ব্যালেন্সটা দেখাবে, ঠিক আছে, ব্যালেন্সটা যদি অ্যাকচুয়াল মানে ফল্ট কতটা শো করবে সেটাই বলতে চেয়েছে। হাউ মাচ পার্সেন্ট মোর ডাজ হিজ ব্যালেন্স ডিসপ্লে দ্য ওয়েট দেন হোয়াট ইট ডিসপ্লে হোয়েন ইট ইজ নট ফল্টি। যদি ফল্টি না হতো তার থেকে তাহলে কতটা বেশি শো করবে। তো দেখো ফর্মুলা, দেখো এত সময় আমরা এটা শিখেছি যে ফর্মুলা ওই একটা ফর্মুলার উপর বেস করেই কিন্তু আমাদের পুরো অঙ্কটা আমরা মানে এতদিন যে কটা ভিডিও বানিয়েছি আমরা সে কটা কিন্তু করেছি। তো দেখো আমাদের ফর্মুলা কি জেনেছি আমরা, একটাই ফর্মুলা, মার্জিন ফ্যাক্টর। মার্জিন ফ্যাক্টর আমরা কি শুনে শিখেছিলাম, ম্যাটেরিয়াল ফ্যাক্টর ইনটু বলো প্রাইসিং ফ্যাক্টর ইনটু মেজারিং ফ্যাক্টর। এবার দেখো এখানে কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্টরের কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে ম্যাটেরিয়াল কিছু বলেনি। কি বলেছে, জিনিসটার দাম মার্কআপ করেছে, ডিসকাউন্ট দিয়েছে আর প্রফিট করতে চায়, তাহলে কতটা মেজার ওয়েট আর কি ফল্ট ওয়েট কতটা বেশি দেখাতে হবে, এই তো। তার মানে ম্যাটেরিয়ালে কোনো প্রবলেম সে পড়েনি। তাহলে আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে মেজারিং ফ্যাক্টরটা দরকার, তাই না, মেজারিং ফ্যাক্টরটা দরকার, আর কি দরকার, প্রাইসিং ফ্যাক্টর। এবার তোমরা জানো প্রাইসিং ফ্যাক্টর দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে মার্কআপ ফ্যাক্টর আরেকটা কি ডিসকাউন্ট ফ্যাক্টর। এটা তোমরা জানো, তাই তো, মার্কআপ ফ্যাক্টর ডিসকাউন্ট ফ্যাক্টর। দেখো যারা আজকে প্রথমে এই ভিডিওটা দেখছো তাদের আমি রিকোয়েস্ট করব, আগে এরকম অনেক ভিডিও আছে, আমি এই জিনিসগুলো ভেঙে বোঝানোর চেষ্টা করেছি, তো সেগুলো একটু পারলে দেখে এসো। সবই ওই ছোট 7-8-9 মিনিটের ভিডিও, তো চাইলে তোমরা দেখতেই পারো। আমি আশা রাখছি যে এগুলো তোমরা যদি কন্টিনিউ দেখো, আশা রাখছি এই টাইপের কোনো অঙ্কের সমস্যা হবে না। ইভেন তোমরা যদি রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো তবে দেখবে যথেষ্ট, আমার মনে হয় তুমি যতটা যে লেভেলে ছিল তার থেকে একটু হলো তোমার লেভেল বাড়বে, একটু হলো তুমি ভালো পারবে। হ্যাঁ, সব পারবে এটা আমি বলতে পারি না। যাই হোক, এবার দেখো মেজারিং ফ্যাক্টর কত পার্সেন্ট সে প্রফিট করতে চাইছে, 120%, ঠিক তো কথাটা, 120% প্রফিট। দেখো আমি আগের দিন কিন্তু বারবার বলেছি, তার আগেও বলেছি যে মার্জিন ব্যাপারটা আলাদা, মার্জিন ফ্যাক্টর ব্যাপারটা আলাদা। 120% মার্জিন এখানে, ঠিক আছে, কিন্তু মার্জিন ফ্যাক্টর কত হবে, 220/100, তাই না। 20% ধরো 30% মার্জিন, তাহলে 30/100 এটা মার্জিন, 30% মানে 30/100। কিন্তু মার্জিন ফ্যাক্টর যদি বলি তাহলে তার মধ্যে কস্ট প্রাইসটাও থাকবে আবার প্রফিটটাও থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে 220/100, 220 কেন হলো, দেখো 20% প্রফিট এখানে বলেনি, 120% প্রফিট করবে, তাহলে 100 + 120/100, 220/100। এবার এই মেজারিং ফ্যাক্টর এটা তো বের করতে হবে কতটা ফল্টি করেছে, তাই না, এটা দিয়ে কোনো আমাদের আপাতত দরকার নেই, ওটাই বের করব। মার্কআপ ফ্যাক্টর ক পার্সেন্ট মার্কআপ করেছে, 40%। দেখো মার্কআপ 40%, মার্কআপ ফ্যাক্টর কত হবে, ওই 100 + 40/100, তার মানে 140/100 ইনটু
এবার দেখো ডিসকাউন্ট দিয়েছে 26.67%, তাই তো নাকি? হ্যাঁ, 26.67% ডিসকাউন্ট দিয়েছে। এবার ভালো করে বুঝবা, ডিসকাউন্ট যদি 26.67% দিয়ে থাকে ওটা তো ডিসকাউন্ট। ডিসকাউন্ট ফ্যাক্টর কি শিখিয়েছিলাম, ডিসকাউন্টটা দেওয়ার পর সে কি দামে বেচছে, এইটাই হচ্ছে ব্যাপার, এটাই তো শিখিয়েছি। তাহলে বাদ দিয়ে দাও 100 থেকে, কত হবে? 26.67 বাদ দিলে 73.33/100। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, যা হবে তাই। তো একটা কাজ করো, এই 0 100 100 কেটে দিতে পারো। একটা কাজ করো, এটা 100 রেখে দাও, এই 100টা কাটো। আচ্ছা, এর আগে একটা কাজ করি, দেখো এটা আরেকটা করলে সুবিধা হবে, কাটাকাটিটা পরে ভাবছি, বোঝাচ্ছি, আরেকটা ছোট জিনিস বোঝাবো। দেখো এখানে দেখো 220/100 আছে, তুমি এটাকে যদি এটা একটা কাটো 11, এটা 5, দেখো কাটাকাটি তোমার মতো করে তুমি করতে পারো। আমি একটা এইটাকে আমি একটু ছোট করার জন্য বা অন্য একটা রকম বোঝানোর জন্য কাটলাম না, তো আমি তোমাদের দেখাচ্ছি। এটা দেখো দেখো, এটা 11/5 আসলো, ঠিক আছে? 11/5 আসলো, 2 দিয়ে কাটলাম, এটা 2 দিয়ে কাটলাম। আচ্ছা, এবার মেজারিং ফ্যাক্টর যা রইল মেজারিং ফ্যাক্টর শর্টে লিখলাম, ইনটু, এটা তো দেখতেই পাচ্ছ 7/5 হচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ইনটু। এবার দেখো দেখো এই পয়েন্ট তুলে যদি আমরা ডেসিমেল আনতে যাই তাহলে কিন্তু ওটা খুব কষ্ট হয়ে যাবে, স্বাভাবিক, বুঝতেই পারছো। 73 কাটাকাটি করা খুব মুশকিল হয়ে যাবে। ওই জন্য না তোমাকে, দেখো আমরা যখন পার্সেন্টেজ চ্যাপ্টার শিখেছিলাম আমি বলেছিলাম চেষ্টা করবে মনে রাখার, যে 1 এটা হলে কত হয়, 1/5, 1/7, 1/9, এগুলো আমি তোমাদের কিন্তু শিখিয়েছিলাম। তো ওগুলো যত বেশি ফাস্ট মনে রাখতে পারবে তত ফাস্ট ক্যালকুলেশন হবে। তো এটা তুমি লক্ষ্য করো, দেখো 1/15 মানে 6.66, 1/15 মানে 6.66, তাই না? 1/15 মানে 6.66। এবার তুমি লক্ষ্য করো এটা আমার কত দাঁড়াবে, এটা দেখো দাঁড়াচ্ছে 6 11 66, আর ওদিকে 6 1 6 66 হচ্ছে 72, তার মানে 11/15। দেখো এই জিনিসগুলি তোমাকে কিন্তু ভালো করে শিখে রাখতে হবে। দেখো 1/15 মানে 6.66, তাহলে দেখো যদি 10/15 হতো তাহলে 66.66 হতো। 11/15 মানে আরো একটা, তার মানে 66 হচ্ছে 72 পয়েন্ট, আর এক ওটা রইল, ওটা 0.1.33, তাহলে 73.33। এই জায়গাটা দেখো, এই জায়গা থেকে এই জায়গাটা আসা, এই ক্যালকুলেশন তোমার যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার মুখস্থ থাকবে। দেখো একটা সত্যি কথা বলি, এই যে কম্পিটিটিভ এক্সামে সব কিছু তুমি বুঝে যদি একদম লাইন বাই লাইন করতে যাও তাহলে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, ওই পরীক্ষার সময় এমনি শেষ হয়ে যাবে। কিছু জিনিস আমাকে, কিছু কেন অনেকটাই আমাকে একদম মুখস্থ রাখতে হবে, ঠোঁটস্থ। এই যে ক্যালকুলেশন, এইগুলো তোমাকে ঠোঁটস্থ রাখতেই হবে। এবার তুমি বলবে এগুলো কি করে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখো আমারও একদিন হয়নি, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরও একদিনও হচ্ছে না। সময়, যে কোনো ভালো জিনিস সময় নেয়, সময় দাও সব ঠিক হয়ে যাবে। তো দেখো এবার খুব সহজে কাটাকাটি হয়ে যাবে। দেখো এই যে 5 5 কেটে গেল এখান থেকে, খুব সহজে এখান থেকে এটা কেটে গেল 11 তাহলে মেজারিং ফ্যাক্টর কত রইল, মেজারিং ফ্যাক্টর ইকুয়াল টু, শর্টে লিখলাম, দেখো মেজারিং ফ্যাক্টর রইল আমার এদিকে দাঁড়ালো হচ্ছে 15/7, এটা আমার মেজারিং ফ্যাক্টর, তাই তো? এবার আমাকে রিকোয়ার্ড পার্সেন্টেজটা বের করতে হবে। এবার তোমরা দেখো মেজারিং ফ্যাক্টর মানে তোমরা জানো, আমি অনেকদিন বলেছি মেজারিং ফ্যাক্টর মানে উপরে হয় ডিসপ্লে কোয়ান্টিটি, নিচে হয় অ্যাকচুয়াল কোয়ান্টিটি। সেলারের দিক থেকে, সেলার্স পার্সপেক্টিভ থেকে এটাই হয়, উপরে ডিসপ্লে কোয়ান্টিটি, নিচে মানে এটা ডিসপ্লে, এটা হচ্ছে অরিজিনাল, তাই তো? তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু, তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কত আছে, 8, 15 থেকে 7 বাদলে 8 ডিফারেন্স আছে, 8 বাই ডিসপ্লেটা অ্যাকচুয়াল 7, তাই তো? উপরে 8 গ্যাপ রইল, মানে এটা ডিসপ্লে কোয়ান্টিটি 15, অ্যাকচুয়াল 7, তাহলে 8/7 ইনটু 100 পার্সেন্টেজের জন্য। এবার দেখো এটাকে কি করে ভাববো, এই 8/7 800/7 এইভাবে ভাগ করার কোনো দরকার নেই। দেখো ওই 1/7 কত হয়, 1/7 কত হয় মনে করে দেখো, মনে আছে? 14.28, তাই তো? 1/7, তাহলে ইনটু 8 করে দাও, 14.28, তাহলে 8 14 কত হচ্ছে, 14 114, তাই তো? হ্যাঁ 114, 112 আর ওদিকে হচ্ছে 0.28 করে। অপশন দেখো, অপশন দেখলে বুঝে যাবা। হ্যাঁ এই দেখো অপশন দেখো, অপশন এ তে আছে 14.28, অপশন বি তে 53.33, অপশন সি তে 114.28, অপশন ডি তে 46.67। অপশন দেখলে তোমরা বুঝতে পেরে যাবে অঙ্কগুলো, বা নিজেরা গুণ করেও দেখতে পারো। দেখো পরীক্ষা হলে যতটা পারবে তোমাকে সময় বাঁচাতে হবে, এটাই রুল।
বাঁচাতে হবে তোমাকে অপশনটার জন্য মানে চেক করতে হবে, সব দিকে চোখ খোলামেলা রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ 1/7 মানে যদি 14 হয় তাহলে 7 14 112, তার মানে 112 ওই 0.28 এর জন্য কিছুটা বাড়বে, তার মানে 114 পয়েন্ট, দেখো অপশনে কত আছে 128, এটাই আমাদের এত পার্সেন্ট। তার মানে কতটা ওয়েট বেশি দেখাতে হবে, এই যে এইটা 114.28% বেশি দেখাতে হবে, তবে গিয়ে দেখা যাবে তার 120% লাভ হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্কটা। দেখো প্রতিদিনই আমি কিন্তু প্রায় লাস্ট 3-4 দিন ধরে কিন্তু এই টাইপের অঙ্ক বারবার করাচ্ছি। দেখো বিভিন্ন রকম ভাবে করাচ্ছি, এটা কখনো আছে, এটা কখনো আছে, এটা কখনো নেই, বা ওটা কখনো আছে, এইভাবে কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের শেখানো, যাতে এই জায়গাটা তোমাদের মানে পুরো মানে নিজের আয়ত্তে চলে আসে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই আমার কাছে যথেষ্ট, মানে অঙ্কগুলো করানোর জন্য, এর থেকে বেশি তো কিছু প্রয়োজন নেই। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওগুলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে একটু শেয়ারও করে দিও। দেখো আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও বানাই, প্রতিদিন চেষ্টা করি অন্তত, দেখবে প্রতিদিনে দেখবে ডে লেখা থাকে, আজকে বোধহয় ডে 31 হবে বোধহয়। চেষ্টা করছি আমি প্রতিদিন এরকমভাবে একটা সিরিজ আমি চেষ্টা করছি একদম। দেখো হয়তো প্রতিদিন ভিডিও বানাতে ভালোও লাগে না, খুব স্বাভাবিক একটা ব্যাপার, যে তবে এমনি তো বানাচ্ছি ভিডিওগুলো, এই ভিডিও থেকে তো আমার কিছু মানে আর্নিংস নেই, কিছু নেই যে আমি এখান থেকে অনেক টাকা পাচ্ছি, কিছুই তো পাচ্ছি না, তাও বানাচ্ছি একটাই কারণে, তোমরা যাতে শিখতে পারো ছোট ছোট। দেখো অনেক বড় বড় ভিডিও হলে দেখতে ইচ্ছা করে না, আমি মানছি, ওই জন্য আমি এখন চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও করার। দেখবে যে প্রতিদিন আমি ডে 1 থেকে শুরু করে আজকের ভিডিওটা মেবি 31 ডে 31। তো তোমরা একটু দেখো, একটু সাপোর্ট করো, একটা লাইক, যদি ভালো লাগে লাইক করো, না ভালো লাগলে করো না, কোনো সমস্যা নেই। যদি ভালো লাগে একটু বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও, তাহলে আমার সেই ব্যাপারটা আসবে যে আমি কেন করি তোমাদের জন্য। তোমরা যদি না দেখো, তোমাদের যদি ভালোই না লাগে, সেটাও কমেন্টে জানিও ভালো লাগে না, তাহলে ভিডিও করা আমি কমিয়ে দেবো, খুব স্বাভাবিক। আমি পড়াচ্ছি, এবার আমার পড়ানো যে সবার ভালো লাগবে এটারও তো কোনো মানে নেই, হয়তো দেখা গেল 2-4 জনের ভালো লাগছে, বাকি জনের ভালোই লাগছে না একদম, এটাই পসিবল, হতেই পারে, কোনো সমস্যা নেই। তো সেটাই আমাকে জানিও, যদি খারাপ ভালো যাই মনে হয়, তোমাদের যেটা মনে হয় ঠিক জানিও, তাহলে আমিও বুঝে যাবো যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তো থ্যাংক ইউ।